দেশের স্বার্থে, জনগণের কল্যাণে আমাকে দোকান রাত্রে 8টার পরে বন্ধ রাখতে হবে। আমাদের কাজের প্ল্যানিংটা যদি একটু রিশিডিউল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি যে দোকানদার আছে আপনিও জিনিস বিক্রি করতে পারবেন। আমার যখন কেনা দরকার, আমার যখন একটা শার্ট কেনা দরকার, ঠিক যে টাইমে দোকান খোলা থাকবে আমি সেই টাইমেই দোকানে যাব। সেই টাইমে দোকানে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী আমরা কিনতে পারবো। তাহলে এই একটা জিনিস আমরা করতে পারি। এই একটা কাজ যদি আমরা করতে পারি, আমাদের মিনিমাম 20% লোড কমে যাবে। আমাদের লোডশেডিংই হয় 20%। আমাদের ধরেন সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত, হয়তো 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা এরকম লোডশেডিং যদি হয়, আর আমি যদি ওই শপিং মলটা বন্ধ করে দিই, বন্ধ রাখতে পারি, তাহলে লোডশেডিং হবে না, গ্যারান্টেড। শুধু আমাদের লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। এটা আমরা পারি না। আমি যে আপনাদের একটা কথা বললাম, আমার যদি একটা শার্টের দরকার হয়, আমি দোকানের দিকে তাকিয়ে থাকবো এই দোকান কখন খুলবে, সেই সময় গিয়ে আমি কিনবো। ব্যবসায়ীর কিন্তু চিন্তা করার দরকার নাই যে আমি রাত্রি 8টার পরে বেশি বিক্রি করতে পারতাম, সেটা না। আপনার বিক্রি হবে ভোক্তার চাহিদার ভিত্তিতে। ভোক্তার যখন চাহিদা থাকবে আপনার কাছ থেকে কিনবেই। আপনার দুশ্চিন্তার কারণ নাই যে আমি রাত্রি 8টার পরে গেলে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আমি এটা বিশ্বাস করি না। ঈদ উপলক্ষে যে আলোকসজ্জাটা করছি, এটা আমরা বন্ধ করতে পারি সবাই। এইভাবে আনুভাবে এই পরিস্থিতি আপনাকে সহযোগিতা আমরা এইভাবে এই মুহূর্তে করতে পারি। যে 8টার পরে দোকান বন্ধ রাখার বিষয়ে এটা যদি সরকারি সিদ্ধান্ত হয়, আমরা এটাকে স্বাগত জানাই। আমরা ঈদের পর থেকে সার্বিকভাবে সবাই সহযোগিতা করব এই বিষয়টা যাতে সবাই মেনে চলতে পারি। তো মনে হয় ঈদ পর্যন্ত আমরা অন্যান্য বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে আলোকসজ্জা কিভাবে বন্ধ করা যায় সম্পূর্ণ মনে করি আমরা আলোকসজ্জাটা পরিহার করতে পারি।